হ্যালো সৌমি, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না, গরম লাগছে। ঘুম পাচ্ছে না? না, গরম লাগছে আমার এখন। ঘুমাবার পরে পাবে, দাঁড়া। আমার বিশাল ঘুম পাচ্ছে। ট্রেনে উঠে ঘুমাবো। সকাল সকাল নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় এত সুন্দর একটা দৃশ্য অনুভব করলাম। কখন যে ঘুমটা কেটে গেল তা বুঝতেই পারলাম না। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে ব্যান্ডেল পৌঁছে গেলাম তারও টের পেলাম না। তো ব্যান্ডেলে নেমে হাওড়া লোকালে উঠে গেলাম, আর সেখানে দেখা হয়ে গেছিল বিদিশার সাথে। তিনজন মিলে বেশ গল্প করতে করতে কখন যে হাওড়া স্টেশনে চলে এলাম বুঝতে পারলাম না। আর আমাদের মেদিনীপুর লোকালটা ছিল 8টা 5-এ, হাওড়া লোকালটা 8টা 4-এ নামিয়েছে। তো আমরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকে আমরা লোকালটা পাবোই না। বিদিশা বলল, চ না গিয়েই দেখি প্ল্যাটফর্মে, যদি ট্রেনটা পাই। এখানেও আমাদের বোঝাচ্ছিল। তো যথারীতি ওর কথা শুনে দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম, হ্যাঁ, ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠে আমরা কাকিমার দেওয়া পাউরুটি খেয়ে নিলাম। তোমার এক্সপিরিয়েন্সটা বলো। তুই বলি যে তোর ভালো লাগছে। ট্রেনটা ফাঁকা বলে ভালো লাগছে, ভিড় হলে ভালো লাগতো না। আর এই যে এই মেয়েটা সংসার নিয়ে বসেছে, গল্প করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওর কষ্ট আছে। কিসের কষ্ট? 28 দিন ধরে দেখা করতে পারিনি, 29 দিন ধরে দেখা করতে পারিনি। আহারে, আবার সেটা বললো ফোনে ফোনে। আর জানো তো, আমরা না কখনো এই লাইনটায় যাইনি। তো যবে থেকে ঠিক হয়েছিল মেদিনীপুর যাব, তবে থেকে আমাদের একটু ভয় ভয়ও লাগছিল যে তিনজন মিলে কি করে যাব, কি হবে। কিন্তু বেশ তিনজনে ভালোই এসে পড়লাম। সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, তাই ওই পাউরুটি বিস্কুট এইগুলোই টুকটাক খাচ্ছিলাম। এটা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা যেহেতু এই লাইনে কখনো আসিনি, তাই জানি না যে হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুর যেতে কি কি স্টেশন পড়বে। তখনই দেখতে পেলাম কোলাঘাট স্টেশন, আর সাথে এই বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্রটাও আমাদের চোখে পড়লো। যদিও বা মুড়ি খাই না, কিন্তু ওই খিদে পেয়েছিল বলে মুড়িটাই অমৃত ভেবে খেয়ে নিয়েছিলাম। তো প্রায় 6 ঘন্টা পেরিয়ে আমরা চলে এলাম মেদিনীপুর স্টেশন। তখন তো বলছিলিস খারাপ খারাপ, তো এখন কেমন এক্সপিরিয়েন্স? এখনকার এক্সপিরিয়েন্স আবার তো ভালো আছে। রোদে কেমন লাগবে জানি না। কোনো জার্নি বোধ হয়েছে? ট্রেনে আস্তে আস্তে ভালোই লেগেছে। চারপাশটা দেখে হাওয়া, কিন্তু চারিদিকে যখন ঢুকলাম খড়গপুরের পর থেকে বিভৎস গরম লেগেছে। এখন বোঝা যাচ্ছে এখন হঠাৎ খুব খাটনি হবে। চলো যাওয়া যাক। 6.5 ঘন্টা অতিক্রম করে আমরা চলে এলাম লালমাটির অঞ্চল মেদিনীপুরে। তো গ্রামাঞ্চলের দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমি, সৌমি, তৃষা তিনজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ি। যদিও বা আমরা ডিস্টেন্সে পড়ার কারণে কখনোই আসতে পারিনি, আজ একটা দরকারি কাজ ছিল। ভাগ্যিস দরকারি কাজটা ছিল, না হলে বুঝতেই পারতাম না আমাদের বিশ্ববিদ্যালয়টা এতটা সুন্দর। এত জার্নি, এত রোদ পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, মনে হলো আমাদের আশাটা সত্যিই সার্থক হয়েছে। আমাদের ওদিকে চারিদিকে এত গাছপালা, ফুল কিছুই তেমন নেই, সব কেটে প্রায় বাড়ি হয়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ে ঢুকে সত্যি চারিদিকটা দেখে কেমন আমাদের চোখটা ধাঁধিয়ে গেছিল। তো যথারীতি দরকারি কাজটা করে আমরা ক্যান্টিনে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম।
তো যথারীতি কাজ মিটিয়ে স্টেশনে চলে এসেছি। আর এত রোদ ছিল, দৌড়ে যে ট্রেনটা ধরবো তারও ক্ষমতা নেই। তো যথারীতি খুব কষ্ট করেই ট্রেনে উঠে পড়েছি। আর দেখো, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা বিধ্বস্ত হয়ে গেছি। ট্রেনটা এতই ফাঁকা ছিল, আমরা ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। আর বিদিশা একটু ঘুমিয়ে নিচ্ছিল আর আমি তার ভিডিওটা করে নিয়েছিলাম। খিরাই স্টেশন থেকে ওই দূরে সারি দিয়ে সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছগুলো দেখা যাচ্ছিল। যদিও বা গরমকাল বলে অত ফুল গাছ ছিল না, তাও বেশ সুন্দরই লাগছিল চারিদিকটা। বিকেলবেলা বিদিশা কুরকুরেটা বার করে দিল, আর কুরকুরে খেতে খেতে আমরা আমাদের বাড়ির দিকে চলে আসলাম। প্রায় 12.5 ঘন্টার জার্নি। ক্লান্ত হয়েছি ঠিকই, কিন্তু তিনজনে মিলে ওই যে বললাম না, একটা ছোট্ট ট্যুর হয়ে গেল। বেশ ভালোই কাটলো দিনটা। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।